বাড়ির সবচেয়ে প্রবীণ ব্যক্তি আব্দুল জব্বার ছিলেন জন্মান্ধ। চোখে দেখেন এমন একজনকে তিনি বিয়ে করেছিলেন সংসারের হাল ধরতে। কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস, তাদের ঘরে জন্ম নেওয়া ৬ সন্তানের কেউই চোখে দেখেন না। এখানেই শেষ নয়, ৩ ছেলের সংসারে জন্ম নেওয়া কোনো সন্তানেরই পৃথিবীর আলো দেখার সৌভাগ্য হয়নি। ওই প্রবীণ ব্যক্তির ৩ মেয়ের পরিস্থিতি আরও ভয়াবহ। বিয়ে হলেও গর্ভের সন্তান অন্ধ হতে পারে এই ভয়ে স্বামী সম্পর্ক রাখতেন না। এক পর্যায়ে দৃষ্টিহীন সন্তান জন্ম দেয় ৩ জনেরই বিবাহ বিচ্ছেদ হয়। দৃষ্টিহীন সন্তান জন্ম দেয় এখন ৩ বোনই বাবার বাড়িতে থাকেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের প্রত্যন্ত সোবহানপুর গ্রামে দৃষ্টিহীন এই পরিবারটির বসবাস। সরেজমিনে গিয়ে দেখা যায় আব্দুল জব্বারের মৃত্যুর পর পরিবারের ১৬ জন জন্মান্ধ অর্থাভাবে মানবেতর জীবনযাপন করছেন। তারা কোনো কাজকর্ম করতে পারেন না, চোখে দেখেন না বলে কেউ তাদের কাজেও নেন না। ভিক্ষাবৃত্তি ও অন্যের কাছ থেকে চেয়ে চিনতে চলে তাদের সংসার। শুধু তাই নয়, এতগুলো সদস্যের থাকার কোনো পৃথক ঘর নেই। এক ঘরেই সবাই গাদাগাদি করে রাত কাটান, স্থায়ীভাবে ঘর চান তারা। আমরা চলতে পারি না, আমরা অন্ধ মানুষ, আমরা মানুষের দূরে দূরে চা চিনতে খাই, মানুষও আমার দিতে চায় না, মানুষ বিশ্বাস করে না। বাচ্চা কাচ্চালে আমি খুব অতি কষ্টে চলিচ্ছি। আমি একটা মেয়ে বিয়ে দিছি, ওটাও প্রতিবন্ধী, ডিমেন পাতি দিয়ে পাইনি, বাতাসা আছে। ওই পরের ঘর জ্বালা যন্ত্রণা করে, ডিমেন আবানিলে করে খেতে পারছে না। আল্লাহ এসে বাদ থুছে, এখন কী করবো? আমরা সবাই ইনকে আল্লাহ করে দিছে। আমাকে বাড়ি নাই ঘর নাই কিছু। স্থানীয়রাও বলেন তারাও এমন পরিবার আর কোথাও দেখেননি। কেউ সাহায্য করলে তবেই তাদের সংসারে চুলার আগুন জ্বলে। তাই সরকারিভাবে যেন পরিবারটিকে সাহায্য করা হয় সেই আবেদন জানান এলাকাবাসী। ১৬ জন লোক চলতে পারে না, থিত পায় না, গাঁও পাতার করে খায়, মানুষ তাকে অনুদান করে, তারপরে তারা খাবার পায়। ভালো জানি চলে, সেই হিসেবে এটা অনুরোধ করি আগের দিনই দিন পর দিনই ভালোভাবে যায়। আর হলো প্রতিবন্ধী মানুষ, এদের পিছনে কেউ দাঁড়ানোর মতন কোনো ব্যক্তি নেই। শুধু চোখের আলো নয়, শিক্ষার আলো থেকেও বঞ্চিত পরিবারটি। তাদের জন্য শুধু সরকারি সহযোগিতা না, সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান এলাকাবাসী। নাইমুল হাসিব, কালবেলা।